হ্যালো ম্যান, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমরা প্রত্যেকে উড়ান পাঠশালার সাথে রয়েছো। যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু পাবে, শুধুমাত্র স্কুল সার্ভিস নয়, এসএলএসটি সমস্ত থেকে আপকামিং তোমরা একাডেমিক স্কোর থেকে শুরু করে একাডেমিক যে সমস্ত কোচিং বলছো বা কম্পিটিটিভ বলছো সবটাই তোমরা পেয়ে যাবে। তো উড়ানের সঙ্গে থেকেও সবসময় টোটালি ফ্রিতে তোমরা এই ক্লাসগুলো করতে পারছো। এবং আমরা আজকে চলে যাব যে স্কুল সার্ভিসের যে আগের দিন যে একটা ক্লাস আমরা ডিউ রেখেছিলাম, যে কিছু অনুবাদের একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে কিছু ডিউ ছিল, মানে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্ক গুলো তোমাদের আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো সঙ্গে থেকো, প্রত্যেকে দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে। চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। এখানে সেটা হচ্ছে আমরা 11 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 12 থেকে 20 পর্যন্ত আমরা কিছু ট্রান্সলেশন করাবো। তো আশা করি তোমরা এটা করেছো, বা যদি না করে থাকো এখন দেখে তোমরা সলভ করে নাও, বা যারা শিখতে চাও তারা একটু শিখে নাও। তো দেখো, অনুবাদের ক্ষেত্রে আমরা কি হয়, অনুবাদ থেকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। একটা লাইন দিয়ে দিল, দিয়ে ছোট একটা লাইন দিয়ে দিল, যে সেখান থেকে 4টে অনুবাদ আমাদের দিল এবিসিডি করে, যে কোনটা সঠিক। তো সেটা তোমরা টিক দিতে পারো। এবং সেখানে একটা বড় লাইনে যে জাস্ট একটা ওয়ার্ডকে বলো যে এটা সংস্কৃতে কি হবে, বা সংস্কৃতে এটা কি হবে, সেটা তোমরা করতে পারো। তো এইভাবে কিন্তু তোমাদের ট্রান্সলেশন আসতে পারে, অশুদ্ধি সংশোধনের মাধ্যমে আসতে পারে, ঠিক আছে? তো দেখি আমরা ফার্স্ট কি আছে। বালকেরা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। বালকেরা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। তো দেখো এখানে কি হচ্ছে, আমরা প্রথম দিনই বলেছিলাম যে অনুবাদ যখন করব আমরা, তখন ক্রিয়াপদটাকে আমরা টার্গেট করব। ক্রিয়াপদটাকে টার্গেট করে আমরা যে প্রথম দিন কারকের একটা চার্ট দিয়েছিলাম, যে কখন কর্তৃকারক হয়, কর্মকারক হয়, করণ হয়, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বিভক্তি হয়, সেই যে চার্টটা দিয়েছিলাম সেই চার্টটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই কিন্তু আরামসে তোমরা যে কোনো ট্রান্সলেশন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, শব্দরূপ ধাতুরূপ আমরা অনেক সময় জানি না। তো সেই শব্দরূপ ধাতুরূপের জন্য আমরা নাম্বারিং করার পর শব্দরূপ ধাতুরূপ চাইলে আমরা বই থেকে ওটা দেখে নিতে পারি, আমাদের সুবিধা হবে। দেখো, বালকেরা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। তো এখানে ক্রিয়াপদ যদি আমরা দেখি যে ক্রিয়াপদ কোনটা রয়েছে, ক্রিয়াপদ রয়েছে গিয়েছিল, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে গিয়েছিল, খুব ভালো কথা। এবার এই গিয়েছিলকে প্রশ্ন করতে হবে যে কে গিয়েছিল। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়। তো আমাদের উত্তর আসছে যে বালকেরা গিয়েছিল। তাহলে কে? বালকেরা। তাহলে বালকেরা কর্তৃকারকের প্রথমা বিভক্তি। এবং বালক তো একজন নয়, কজন আছে? অনেকে আছে, তার মানে এটা বহু বচন। তাহলে বালক শব্দের বহু বচন গেল, 1-3। এবার গতকাল, আমরা জানি গতকাল হচ্ছে একটা অব্যয়। কি সেটা? গতকাল হচ্ছে হিয়। গতকাল হলো হিয়, ঠিক আছে? হিয়। আচ্ছা, কোথায় গিয়েছিল? বিদ্যালয়ে গিয়েছিল। এইবার কোথায় গিয়েছিল? বিদ্যালয়। তাহলে বিদ্যালয় একটা অধিকরণ, কিন্তু এখানে অধিকরণ করা যাবে না, অধিকরণের দ্বিতীয় বিভক্তি করা যাবে না। কেন? আমরা জানি গত্যার্থ দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মনোধ্বনি সূত্রানুসারে যে গমনার্থক ধাতুর যোগে বিদ্যালয় যাওয়া বোঝাচ্ছে, তাহলে যাওয়া বোঝালে সেটা কি হয়ে যায়? দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। তাহলে সেই জন্য আমরা বিদ্যালয়টা কি করব? আমরা বিদ্যালয়টাকে 2 করব, 2-এর 1। সবাই মিলে তো একটা বিদ্যালয় সাধারণত গিয়েছিল, তাহলে এখানে আমরা 2-এর-1 করব বিদ্যালয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমরা নাম্বারিংটা করেছি কারকের, এবার হচ্ছে ক্রিয়াপদে। গিয়েছিল আমরা জানি গম ধাতু, তাহলে গম ধাতু, গম প্লাস কোন কাল? অতীতকাল, মানে হচ্ছে লং। তারপরে বালকেরা মানে 1-1-3। তাহলে এই হচ্ছে আমরা করলাম। আমরা লং দিয়ে করতে পারি, অথবা আমরা যদি প্রত্যয় দিয়ে করি তাহলে এখানে তবতু প্রত্যয় হবে। তাহলে গম প্লাস তবতু পুংলিঙ্গ প্রথমার বহু বচন। তাহলে কি হবে? দেখো দেখো বালকেরা, তাহলে 1-3 নর নর নরা, তাহলে আমরা এখানে করতে পারি বালকাহ। তাহলে আমরা করব বালকাহ গেল। তারপর গতকাল হিয়াহ, হিয়াহ। বিদ্যালয়ে বিদ্যালয়ং, বিদ্যালয়ং। গিয়েছিল গম লং দতাম অন, তাই তো? আচ্ছা, এখানে আমরা তবতু প্রত্যয় দিয়ে করি। একজন হলে গত বান হতো, বান বন্ত বন্ত, তাহলে গত বন্ত করতে পারি আমরা গত বন্ত, শুনতে বেশি ভালো লাগবে, গত বন্ত গেল। তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে বালকাহ হিয়া বিদ্যালয়ং গতবন্ত। নেক্সট আসবো আমরা, বালিকা দুটি আগামীকাল মায়ের সাথে বিদ্যালয়ে যাবে না। বালিকা দুটি আগামীকাল মায়ের সাথে বিদ্যালয়ে যাবে না। দেখো আমরা ভ্যারাইটিস রকমের কিন্তু অ্যাপ্লাই করছি এবার আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে এখানে যাবে না, কে যাবে না? বালিকা দুটি যাবে না। তাহলে একই রকম ভাবে বালিকা দুটি, তাহলে 1-2, ঠিক আছে? আগামীকাল, আচ্ছা 2টাকে আমরা সংখ্যাবাচক শব্দ ইউজ করতে পারি, নাও করতে পারি। মানে দে থাকলে আমরা দুটি বালিকাই বোঝায়, আবার যদি শুধু বালিকা বোঝাই তাও আমরা দুটি বালিকাকে বুঝতে পারবো। আগামীকাল এটার একটা অব্যয়, সেটা কি?
স্যহ গেল। তাহলে মায়ের সাথে আমরা সহযুক্ত অপ্রধানে কারক বিভক্তিতে দেখেছি যে সহযুক্ত অপ্রধানে কি হয়, তৃতীয়া বিভক্তি হয়। তাহলে যার সাথে সহ থাকবে, সহ কার সাথে আছে, মায়ের সাথে আছে। তাহলে দেখো মা 3 এর 1, ঠিক আছে। নেক্সট বিদ্যালয়ে যাবে না, বিদ্যালয় কোথায় যাবে না, একই রকম আগেরটার মতো যাওয়া বোঝাচ্ছে, তাহলে বিদ্যালয় কি হবে, দ্বিতীয়ার একবচন হয়ে যাবে। তাহলে আমরা কারক বিভক্তিটুকুনি করে ফেললাম। এবার যাবে না, দেখো গম ধাতু প্লাস কোন কাল, ভবিষ্যৎকাল, যেহেতু যাবে না রিট, কে যাবে না, বালিকা দুটি, তাহলে কি হবে 1 এর 2 হয়ে গেল। তাহলে আমরা এবার কি করতে পারি, বালিকা দুটি আগামীকাল মায়ের সাথে বিদ্যালয়ে যাবে না, তাহলে বালিকা দুটি দে বালিকে গেল, আগামীকাল শাহ, মায়ের সাথে মাত্রা সহ, কোথায়, বিদ্যালয়, তাহলে বিদ্যালয় 2 এর 1, বিদ্যালয়ং যাবে না, না হচ্ছে ন। এবার দেখো দ্বিবচন আছে 1 এর 2, তাহলে গমিষ্যতি গমিষ্যত, তাই তো, ন গমিষ্যত তিতস অন্তি, তাহলে গমিষ্যত। তাহলে কি হলো, দে বালিকে সহ মাত্রা সহ বিদ্যালয় ন গমিষ্যত, মানে তারা যাবে না, দ্বিবচন, প্রথমার দ্বিবচন, এটা বোঝা গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাবে এবার নেক্সট যেটা রয়েছে, এক কৃষকের 2টি কন্যা এবং একটি পুত্র ছিল, এবং তাদের মধ্যে ছোট ছেলে ছিল বুদ্ধিমান। তাহলে এক কৃষকের 2টি কন্যা এবং একটি পুত্র ছিল, তাদের মধ্যে ছোট ছেলে ছিল বুদ্ধিমান। তাহলে দেখো এখানে আমরা প্রথম লাইনটা করি, এক কৃষকের 2টো কন্যা এবং একটি পুত্র ছিল। ছিলটা হচ্ছে আমরা জানি, ছিলে হচ্ছে অস ধাতু, লং এর প্রথমার একবচনে আশিত, ঠিক। আচ্ছা, কার ছিল, এক কৃষকের, তাহলে এটা কি হবে, ষষ্ঠীর একবচন, আর একটাও হচ্ছে ষষ্ঠীর একবচন, যেহেতু কৃষকের এটা বিশেষণ। 2টো কন্যা এবং একটি পুত্র ছিল, 2টো কন্যা, একই রকম ভাবে ছিল, কে ছিল, 2টো কন্যা, তাই তো। তাহলে কন্যা 1 এর 2, 2টো কন্যা, দুটোই আমরা 1 এর 2 করতে পারি, সংখ্যাবাচক দিয়েও করতে পারি, আবার শুধু কন্যা দিয়েও করতে পারি। এবং একটি পুত্র ছিল, এবং আমরা জানি অব্যয়, এটা কি অব্যয়, চ, এবং একটি পুত্র ছিল। আচ্ছা দেখো কি ছিল, পুত্র ছিল, তাহলে পুত্র হচ্ছে 1 এর 1, এবং একটিও হচ্ছে 1 এর 1 এর বিশেষণ। তাহলে নাম্বারিং আমরা করে ফেলেছি, একর ওপরে 6 এর 1, কৃষকের ওপর 6 এর 1, দুটোর ওপর 1 এর 2, কন্যাও 1 এর 2, এবং হচ্ছে চ, একটি হচ্ছে 1 এর 1, এবং পুত্র হচ্ছে 1 এর 1, আর ছিল আমরা একটু আগেই বললাম অস ধাতু, লং 1 এর 1 আশিত হয়। তাহলে চলো এই লাইনটুকুনি আমরা করে ফেলি, সলভ করে ফেলি, যতটুকুনি আমাদের জানা আছে করতে থাকি। এক কৃষকের, তাহলে একস্য কৃষকস্য আমরা যদি করতে পারি, অথবা কৃষকস্য করলেও হবে, তাহলে আমরা করি সেটাই, একস্য কৃষকস্য, 2টো কন্যা এবং একটি পুত্র ছিল, দে কন্যে লতা লতে, একটি পুত্র ছিল, একহ পুত্রশ্চ ছিল, তাহলে আসন, বহুবচনে আসন। তাদের মধ্যে ছোট ছেলে ছিল বুদ্ধিমান, তাদের মধ্যে, দেখো ষষ্ঠী আমরা কি করেছি, ষষ্ঠীতে আমরা কি করেছি, যে নির্ধারণের ষষ্ঠী বা নির্ধারণের সপ্তমী, তাদের মধ্যে, তাই না, তেষাম, তাদের মধ্যে, তাহলে আমরা ষষ্ঠী করতে পারি তেষাম, তাহলে তেষাম, তাদের মধ্যে ছোট ছেলে ছিল বুদ্ধিমান, ছোট ছেলে, দেখো এখানে ছোট কি হবে, কনিষ্ঠ, আমরা জানি কনিষ্ঠ,
তাহলে ছোট ছেলে কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে কে ছিল বুদ্ধিমান? ছোট ছেলে, তাহলে আমরা ছোট ছেলেটাকে 1 করতে পারি কনিষ্ঠ পুত্র, তাই তো। এবার বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমানও 1 হবে, ছোট ছেলেই তো বুদ্ধিমান ছিল, তাহলে তার বিশেষণ, তাহলে এটাও 1 ছিল। আর ছিল আমরা দেখেছি আশিত, মানে প্রথম একবচনে আশিত, আর আসন হচ্ছে বহু বচনে। তাহলে আমরা কি করতে পারি? তেষাম কনিষ্ঠ পুত্র বুদ্ধিমান, বুদ্ধিমান আশিত। নেক্সট, আচার্যের কাছ থেকে আমরা ব্যাকরণ শিখি। আচার্যের কাছ থেকে আমরা ব্যাকরণ শিখি। দেখো, তাহলে আমরা আগের দিন, দেখো এগুলো কিন্তু সব আগের দিন যে কারক বিভক্তি করেছিলাম সেই রিলেটেড। তাহলে আচার্যের কাছ থেকে আমরা ব্যাকরণ শিখি, কি হয়েছিল ওখানে? আমরা শিখেছিলাম যে যখন কারোর কাছ থেকে নিয়মপূর্বক কিছু শিক্ষা গ্রহণ করা হয় তখন আখ্যাত উপযোগে হয়, তাই না? তাহলে আখ্যাত উপযোগে কি হয়? পঞ্চমী বিভক্তি হয়। আখ্যাত উপযোগে পঞ্চমী বিভক্তি হয়, আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে এখানে আচার্যের কাছ থেকে আমরা ব্যাকরণ শিখি। তাহলে ব্যাকরণটা শিখি কার কাছ থেকে? আচার্যের কাছ থেকে। তার মানে আচার্যটা হচ্ছে এখানে পঞ্চমীর 1 বচন হবে, 5-এর 1। আচ্ছা, তারপরে আমরা অহম এবং বয়ম 1-এর 3, অসমত শব্দের 1-এর 3, এটাও আমরা জানি সবাই। কি শিখি? ব্যাকরণম, তাহলে 2-এর 1 শিখি। এবার ব্যাকরণ অধ্যয়ন করি আমরা করতে পারি, ঠিক আছে? চলো তাহলে আমরা করি, কারকটাকে করে ফেলি। তাহলে আচার্যের কাছ থেকে, আচার্য পঞ্চমী হবে, তাহলে আচার্যাত আমরা বয়ম, ব্যাকরণম শিখি, অধ্যয়নম অধ্যয়নম শিখি। আচ্ছা, অধ্যয়নম করিষ্যামি, করিষ্যাম বহু বচন, করিষ্যাম, ঠিক আছে? তাহলে কি হলো? আচার্যাত বয়ম ব্যাকরণম অধ্যয়নম করিষ্যামি, ঠিক আছে? বা ব্যাকরণ পাঠম বা ব্যাকরণ অধ্যয়নম করিষ্যামি আমরা একবারেও করতে পারি। মানে যেহেতু দুটোকেই 2-এর 1 2-এর 1 করেছি আমরা, দুটোকে আমরা যদি সমাজবদ্ধ পদ করি তাহলে ব্যাকরণম অধ্যয়নম করিষ্যামি বা ব্যাকরণ পাঠম করিষ্যামি, ঠিক আছে? বা গৃহামও করতে পারি, গ্রহণ করি, পাঠ গ্রহণ করি। তাহলে এটা কিন্তু আমরা করতে পারি যে আচার্যের কাছ থেকে আমরা ব্যাকরণ পাঠ শিক্ষা গ্রহণ করি। চলো নেক্সট, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু আমাদের সাথে ডিসকাস করবে অবশ্যই, যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি এইভাবে। নেক্সট, আশ্রমের বৃক্ষের সুমিষ্ট ফলগুলি বানরেরা ভক্ষণ করেছে। আশ্রমের বৃক্ষের সুমিষ্ট ফলগুলি বানরেরা ভক্ষণ করেছে। দেখো এখানে খুব সুন্দর রয়েছে, ভক্ষণ করেছে তার মানে খেয়েছে, এটা হচ্ছে ক্রিয়াপদ আমাদের। এবার ক্রিয়াপদকে প্রশ্ন করব, কে খেয়েছে? বানরেরা খেয়েছে, তাহলে বানর হচ্ছে 1-এর 3 গেল। আচ্ছা, কি খেয়েছে? ফলগুলি খেয়েছে, ফল হচ্ছে 2-এর 3 গেল। ফলগুলি কিরকম? সুমিষ্ট, তাহলে এটার সাথে একটা লিঙ্ক আছে একটা, তাহলে এটাও 2-এর 3 মানে বিশেষ্য বিশেষণ, বিশেষণ সবসময় বিশেষ্যকে ফলো করে। তারপরে আশ্রমের বৃক্ষের, দেখো বৃক্ষের কোথাকার সুমিষ্ট ফল? গাছের, তাহলে এটা 6-এর 1 করি, যেহেতু বলা নেই কতগুলি, একটা গাছেরও অনেক ফল হতে পারে। এবার বৃক্ষটা কোথাকার? আশ্রমের, তাহলে আশ্রমটাও কি হবে? 6-এর 1 করতে পারি। এবার দুটোই 6-এর 1, তাহলে আমরা এটাকে সমাস করতে পারি, যে আশ্রমের বৃক্ষের আমরা ডিরেক্ট আশ্রম বৃক্ষ করে দিতে পারি শব্দটা, ঠিক আছে? এবার ভক্ষণ করছে, আমরা ভক্স ধাতু করতে পারি, খাদ ধাতু করতে পারি, যা ইচ্ছে করতে পারি। তাহলে ভক্ষণ করছে, তাহলে ভক্স লট অন্তি, ব্যাস আমাদের ফর্মুলা ফেলা শেষ। এবার আমরা অ্যাপ্লাই করব ট্রান্সলেশনটা। দেখো কি হবে, আশ্রমের বৃক্ষের সুমিষ্ট ফলগুলি বানরেরা ভক্ষণ করছে, তাহলে আশ্রম বৃক্ষ একসাথে করলে আশ্রম বৃক্ষস্য, আশ্রম বৃক্ষস্য সুমিষ্ট ফলগুলি, দেখো ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে সুমিষ্ট সুমিষ্টানি, সুমিষ্টানি
ফলানি, বানরেরা, বানরা, কপায়ও করতে পারি আমরা, বানরাও করতে পারি, বানরা। দেখো ভক্ষতি, ভক্ষত, ভক্ষন্তি বা ভক্ষণং কুর্বন্তি করতে পারি, যেটা ইচ্ছা আমরা করতে পারি, ভক্ষন্তি, ভক্ষন্তি। কমপ্লিট, এটা কমপ্লিট। তারপর কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে গেল। কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে গেল। তাহলে ভেঙে গেল এটা হচ্ছে ক্রিয়াপদ। কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে গেল। দেখো তাহলে কার ধ্যান ভেঙে গেল? মহর্ষি কর্ণের ধ্যান ভেঙে, বাল্মীকির ধ্যান ভেঙে গেল, তাই তো? তাহলে দেখো মহর্ষি বাল্মীকির, তারপরে এটা সম্বন্ধ ষষ্ঠীর এক, ধ্যান কর্ম দুইয়ের এক, ধ্যান ভেঙে গেল। কি শুনে? কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে। তাহলে আর্তনাদ, করুণ আর্তনাদ কি শুনে? দুইয়ের এক, কর্ম। কার? কঞ্চুকির। ঠিক আছে, করুণটা আমরা আর্তনাদের সাথে মার্জ করে দেবো একসাথে, করুণ ও আর্তনাদ একসাথে করতে পারি, বা করুণং আর্তনাদং এইরকম করতে পারি। আর কঞ্চুকি হচ্ছে ছয়ের এক। তাহলে কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে গেল। এবার শুনেটা কি করব? শুনিয়া, একটা কাজ করে যখন আর একটা কাজ করা বোঝায় তখন সেখানে তাজ প্রত্যয় হয়, তাজ বা লব প্রত্যয় হয়। তাহলে এখানে সু ধাতু আমরা জানি, এটা সু ধাতু প্লাস তয় বয় আকার চয় হসন্ত, তাজ। ঠিক আছে, চলো যাবো। তাহলে কঞ্চুকির করুণ আর্তনাদ শুনে মহর্ষি বাল্মীকির ধ্যান ভেঙে গেল। তাহলে কঞ্চুকি কি শব্দের মতো? দেখো কঞ্চুকি এখানে সুধি শব্দ আমরা ইউজ করতে পারি, দীর্ঘিকারান্ত পুংলিঙ্গ শব্দ সুধি শব্দ ইউজ করতে পারি। তাহলে সুধিয়, তাহলে আমরা করতে পারি কঞ্চুকিয়, কঞ্চুকিয়। ঠিক আছে, করুণ আর্তনাদ, তাহলে করুণার্তনাদ, করুণং আলাদা করে করলে করুণং। আচ্ছা এখানে না ময় হসন্ত হবে, হ্যাঁ, যেহেতু কেন হবে? যেহেতু পরে স্বরবর্ণ রয়েছে, সেজন্য আমরা এখানটা কি করব? ময় হসন্ত করব। তোমরা সেটা জানো, সন্ধির নিয়ম। করুণম, ওই জন্য একসাথে করলে এটা দরকার ছিল না। আর্তনাদং শ্রুত্বা, সুযুক্ত ত্বা, শ্রুত্বা বাল্মীকির ধ্যান ভেঙে গেল। মহর্ষি বাল্মীকি, তাহলে মহর্ষি বাল্মীকি মুনি শব্দের ছয়ের এক, মুনে। তাহলে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বাল্মীকি ধ্যানং, ধ্যানং ভেঙে গেল। দেখো এই ভেঙে গেলটা কি করবো আমরা? ক্রিয়াপদ রয়েছে, কিন্তু একটা ক্রিয়াপদ বিভিন্ন ভাবে করা যেতে পারে। তাহলে ধ্যান ভেঙে গেল, ভেঙে যাওয়ার সেইভাবে তো ধাতুরূপ হবে না। তাহলে ধ্যান ভঙ্গ হলো, এরকম করতে পারি, ধ্যানং ভঙ্গ হলো। তাহলে ভঙ্গং, ধ্যান, বা আমরা একসাথে করতে পারি, আরো ভালো হবে, ধ্যান ভঙ্গং, ভঙ্গম। অভবৎ বা ভবতি, অভবৎ হচ্ছে অতীতকালে, যেহেতু অতীতকালের ঘটনা এটা, অভবৎ, অভবতাম। ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারি। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র আমাদের নেতা ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র আমাদের নেতা ছিলেন। দেখো এখানে নেতা ছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র, যেই নেতাজি সেই কিন্তু সুভাষচন্দ্র বোস। তাহলে যিনি নেতা তিনি কিন্তু সুভাষচন্দ্র বোস, তাই না? তাহলে একটি ক্যারেক্টারই কিন্তু দুটো রোল প্লে করছে, এখানে কিন্তু কোনো কর্ম নেই। অনেকে ভাবো যে নেতাজি সুভাষচন্দ্র আমাদের কি ছিলেন? নেতা ছিলেন। না, যিনি নেতাজি তিনি নেতা, যিনি সুভাষচন্দ্র তিনি নেতা, জাস্ট বিশেষ্য বিশেষণ কাজ করবে এখানে, আর কিছু না। তাহলে দেখো আমরা কি করব? নেতাজি সুভাষচন্দ্র, কে নেতা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র। তাহলে দেখো নেতাজি সুভাষচন্দ্র, এটা হচ্ছে একের এক পুরোটা, আমাদের ছয়ের তিন, যেহেতু সম্বন্ধ, নেতা এটাও একের এক, যেহেতু নেতাজি সুভাষচন্দ্রই সেই নেতা ছিলেন। আমরা আগেও দেখেছি অজ ধাতু লং একের এক আশিত,
তাহলে এটা আমরা কি করতে পারি, নেতাজি সুভাষচন্দ্র আমাদের নেতা ছিলেন। তাহলে আমরা করব একসাথে, আচ্ছা বাংলায় করছি, নেতাজি সুভাষ চন্দ্র অস্মাকম কি ছিলেন, নেতা। তাহলে তিনি তো নেতা ছিলেন, তাহলে নেতা একের এক 80 কমপ্লিট। তাহলে নেতাজি সুভাষচন্দ্র আমাদের নেতা ছিলেন, মিটে গেল এটা। আচ্ছা কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট হচ্ছে রাক্ষস রাবণ সীতাকে হরণ করে আকাশ পথে লঙ্কাপুরীতে এনেছিলেন বা এনেছিল। তাহলে রাক্ষস রাবণ সীতাকে হরণ করে আকাশ পথে লঙ্কাপুরীতে এনেছিলেন। দেখো খুব ভালো, এনেছিলেন এটা হচ্ছে ক্রিয়াপদ। কে এনেছিলেন, রাক্ষস রাবণ। তাহলে রাক্ষস রাবণ হচ্ছে এখানে কর্তা। তাহলে কর্তায় প্রথমা একের এক, কাকে হরণ করে, সীতাকে হরণ করে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুইয়ের এক বচন, যেহেতু সীতা একজন রয়েছে। কি করে, হরণ করে। তাহলে আবার বলেছিলাম আগেরটার মতো যখন একটা কাজ করে আর একটা কাজ করা বোঝায় তখন পূর্বের ক্রিয়াটা তাস প্রত্যয় বা লব প্রত্যয় হয়ে যায়। যদি উপসর্গ থাকে তাহলে লব প্রত্যয় হয়, নচেত কৃত তোমার তাস প্রত্যয় হয়। তাহলে সীতাকে হরণ করে, কি করে না হরণ করে। তাহলে হরণের সাথে করে এটা তাস প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে ধাতুরূপটা হচ্ছে হ্রি যুক্ত তাচ, ঠিক আছে, হ্রি যুক্ত তাচ প্রত্যয়। দেখবো কি হয় পরে। আচ্ছা নেক্সট, আকাশ পথে। কোথায়, আকাশ পথে, মাধ্যমটা হচ্ছে আকাশ পথে। তাহলে আকাশ পথে কোন একটা জায়গাও বোঝাচ্ছে, তাহলে আমরা এটাকে অধিকরণ করতে পারি, আবার তৃতীয়াও করতে পারি, কারণ আকাশ পথের দ্বারা আকাশ পথের মাধ্যমে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা তৃতীয়া করি তাহলে তিনের এক, ঠিক আছে। তারপর লঙ্কাপুরীতে, কোথায়, লঙ্কাপুরীতে। তাহলে স্থান হচ্ছে লঙ্কাপুরী। তাহলে লঙ্কাপুরীর হিসেব মতো 7 হওয়া উচিত, মানে অধিকরণ হওয়া উচিত, কিন্তু ওই যে এনেছিলেন আছেন না, গম ধাতু গমনার্থক ধাতু রয়েছে। তাহলে গমনার্থক ধাতুর জন্য কিন্তু লঙ্কাপুরীটা কর্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কর্ম করলে এটা হবে দুইয়ের এক। আর এনেছিলেও কি হয়েছে, গিয়েছিল হচ্ছে গম ধাতু, এনেছিল হচ্ছে আগমন করা, বা আনিত বান এরকম করতে পারি, ঠিক আছে, তবতু প্রত্যয় দিয়ে। দেখবো আমরা, করে নি। তাহলে রাক্ষস রাবণা আমরা করব, রাক্ষস রাবণ একসাথে করব। সীতাকে হরণ করে, সীতাম বা সীতাং ঋত্বা। আচ্ছা এটা আমরা জানি, তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে, এই যে তোমরা বলতে পারো যে পরে তো হ্রি ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে আমরা এখানে কেন ময়াসন্ত করলাম, এখানে অনস্বর হবে। দেখো এটা না সন্ধির নিয়ম। সন্ধি নিয়মে বলা আছে যে বাক্যর যদি পরে স্বরবর্ণ থাকে তাহলে ময়াসন্ত মাস্ট হবেই, অনস্বর হয় না। পরে স্বরবর্ণ থাকলে তার আগে অনস্বর হয় না, কিন্তু যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনস্বরটা ময়াসন্ত হয়ে যায়, সেটা সন্ধির নিয়ম। কিন্তু বাক্যে সাত বিবক্ষ হয়, বাক্য তো আমার উপর নির্ভর করছে, আমি যদি চাই সন্ধি করতেও পারি, না চাই সন্ধি করব না। তাই আমি এখানে সন্ধি করিনি, সীতাম আমি সন্ধি বিচ্ছেদ করেই করেছি, তাই এটা ময়াসন্ত। তার মানে কি হলো, ময়াসন্ত সব জায়গায় হতে পারে কিন্তু অনুস্বর সব জায়গায় হবে না। তাহলে রাক্ষস রাবণ সীতাম হৃত্বা আকাশ পথে, আমরা এটাকে তৃতীয়া করেছি না, তাহলে আকাশ মার্গেন, আকাশ মার্গেন বা আকাশ মার্গে, আকাশ মার্গে লঙ্কাপুরীতে, তাহলে লঙ্কাপুরীম আনিতবান, নিতবান আর আনিতবান, আনিতবান, ঠিক আছে, মানে নিয়ে গিয়েছিল, নিয়ে এসেছিল। ওকে, তাহলে রাক্ষস রাবণ সীতাম হৃত্বা আকাশ মার্গেন বা আকাশ মার্গে কি হয়েছে না লঙ্কাপুরীম আনিতবান। চলো লাস্ট, দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক রাজা ছিলেন, সেখানে সকল শাস্ত্রে পারদর্শী অমর শক্তি নামে এক রাজা ছিলেন। তার 3 পুত্র ছিল অতিশয় বুদ্ধিহীন। রাজা অমাত্যবর্গকে ডেকে বললেন, আমার এই পুত্রগণ শাস্ত্র পরাঙ্মুখ ও বিবেকহীন। তাহলে দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক রাজা ছিলেন, সেখানে সকল শাস্ত্রে পারদর্শী অমর শক্তি নামে এক রাজা ছিলেন। তার 3 পুত্র ছিল অতিশয় বুদ্ধিহীন
রাজা অমাত্যবর্গকে ডেকে বললেন, আমার এই পুত্রগণ শাস্ত্র পরাঙ্মুখ ও বিবেকহীন। দেখিনি কি করা যায়। দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক রাজা ছিলেন। চলো এইটুকুনি করি। দাক্ষিণাত্যে মহিলারপ্য নামে এক রাজা ছিলেন। রাজা ছিলেন কোথায়? দাক্ষিণাত্যে। তাহলে দাক্ষিণাত্য হচ্ছে 7 এর 1। কি নামে? নাম থাকলে আমরা বলেছিলাম ইতি দিতে, তাহলে ইতি হচ্ছে অব্যয়। তাহলে মহিলারপ্য 1 এর 1 হলো। এক রাজা ছিলেন, এটা হচ্ছে 1 এর 1। মহিলারপ্য নামে এক রাজা ছিলেন, ছিলেন হচ্ছে 80, আমরা দেখেছি। আমরা একটু একটু করে করি। তাহলে দাক্ষিণাত্যে আমরা করব দাক্ষিণাত্যে মহিলারপ্য ইতি এক রাজা আসিত। এক রাজা বা নৃপ আসিত, সেখানে সকল শাস্ত্রে পারদর্শী। তাহলে দেখো সেখানে এটা অব্যয় তত্র হয়, আমরা জানি। সকল শাস্ত্রে পারদর্শী, আমরা অধিকরণে কি দেখলাম? আমরা অধিকরণে দেখলাম বৈষয়িক অধিকরণ। তাহলে বিষয় বোঝালে বৈষয়িক অধিকরণ। দেখো শাস্ত্র এটা বিষয়, তাহলে শাস্ত্র সপ্তমীর 1 বচন। পারদর্শীটা কে? রাজা, রাজার বিশেষণ, তাহলে এটা হচ্ছে 1 এর 1। অমর শক্তি নাম, তাহলে 1 এর 1। ইতি এক রাজা, এটাও 1 এর 1 ছিলেন, আমরা জানি আসিত। তাহলে আমরা কি লিখতে পারি? সেখানে তত্র সকল শাস্ত্রে পারদর্শী, সর্ব শাস্ত্রেষু পারদর্শী। অমর শক্তি নামে এক রাজা ছিলেন। অমর শক্তি ইতি এক রাজা ছিলেন। একঃ নৃপঃ আসিত। হলো। নেক্সট, তার 3 পুত্র ছিল অতিশয় বুদ্ধিহীন। তার 3 পুত্র, তার কি হবে? 6 এর 1। 3 পুত্র পুংলিঙ্গ, তাহলে ত্রয় জানি আমরা, পুত্রঃ পুত্রাঃ ছিল অতিশয় বুদ্ধিহীন, তারাই তো বুদ্ধিহীন ছিল। তাহলে একই রকম আমরা নাম্বারিং করছি না। দেখো এটাও কি হবে? 1 এর 3, এটাও 1 এর 3, যেহেতু বহু বচন। তাহলে তস্য, তিনি 1 বচন যেহেতু, তাই তস্য। 3 পুত্র, তিস্র পুত্রা বিসর্গ। অতিশয় বা অতি একসাথে করে দিই, বুদ্ধিহীনা কি হবে? আস্তাম, বহু বচনে দতামন। আচ্ছা সরি, বহু বচন তো, তাহলে আসন গেল। তাহলে এটা হচ্ছে আসন হবে। নেক্সট, রাজা অমাত্যবর্গকে ডেকে বললেন। কে ডেকে বললেন? রাজা। তাহলে রাজা হচ্ছে 1 এর 1। ঠিক আছে। অমাত্য বর্গকে ডেকে বললেন। দেখো কাকে ডেকে? অমাত্য বর্গ। তাহলে এটা হচ্ছে অমাত্য বর্গ ডেকে বললেন, যেহেতু 2 এর 3 বহু বচন। অমাত্য বর্গকে ডেকে, ডেকে এটা হচ্ছে আপূর্বক হিয় ধাতু লব প্রত্যয়, মানে আহ্বান করা। আমার এই পুত্রগণ শাস্ত্র পরাঙ্মুখ ও বিবেকহীন। তাহলে আমার 6 এর 1, এই পুত্রগণ, তাহলে কি হবে? পুত্রগণ এটা 1 এর 3, শাস্ত্র পরাঙ্মুখ, শাস্ত্র পরাঙ্মুখ, তারাই শাস্ত্র পরাঙ্মুখ 1 এর 3, বিবেকহীন 1 এর 3। ঠিক আছে। তাহলে কি হলো? আমার, আচ্ছা রাজা, তাহলে আমরা লিখতে পারি রাজা বা নৃপ অমাত্য বর্গকে ডেকে বললেন। অমাত্য বর্গান ডেকে আহুয়, আহুয় বললেন, বদতি বা অবদত বা আহ, আমার এই পুত্রগণ, মম
পুত্রা, পুত্রা। শাস্ত্র পরাং মুখা, শাস্ত্র পরাং মুখা। বিবেক হীনা চ। ঠিক আছে, তাহলে বিবেক হীনা চ। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ট্রান্সলেশনটা এখানে কভার হলো। তো আশা করি তোমরা প্রত্যেকে করেছো, এর সাথে মিলিয়ে নেবে কেমন কি হলো বা কোথায় কি সমস্যা সেটা আমাদের সাথে ডিসকাস করবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাসের জন্য তোমরা তৈরি হও।